Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা তিনটা মোস্ট কনফিউজিং প্রিপোজিশনস এর ব্যবহার শিখব across, over and along। এই তিনটা প্রিপোজিশন কনফিউজিং কারণ এগুলোর অর্থ প্রায় একই রকম লাগলেও এই তিনটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ব্যবহার করে থাকি। আজকে এক একটা করে শিখব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব across। আমরা সাধারণত across এই প্রিপোজিশনটা ব্যবহার করি এক জায়গা থেকে বা এক দিক থেকে অন্য দিকে যাওয়া। এক দিক থেকে অন্য দিকে যাওয়া বলতে পারি one side to the other। ওকে, সাধারণত আমরা যখন বুঝাই অপর প্রান্তে বা পার হয়ে অথবা এক দিক দিয়ে অন্যদিকে যাওয়া, এই অর্থে আমরা across ব্যবহার করি। এবং across এর পর সাধারণত আমরা সারফেস এর কথা বলি। সারফেস সারফেস বলতে কি বোঝানো হচ্ছে, across প্লাস সারফেস এর ব্যবহার হয় অথবা এরিয়ার ব্যবহার হয়। এগুলো কি আসলে, এগুলো হচ্ছে আমরা বলতে পারি রোড, যখন আমরা রাস্তা পারাপার হই রোড, অথবা আমরা বলতে পারি রিভার যখন আমরা নদী পারাপার হই, অথবা সেটা হতে পারে ফিল্ড, মাঠ। ওকে, যেমন সে রাস্তা পার হয়ে গেল, সে রাস্তা পার হয়ে গেল এক দিক দিয়ে অন্য দিকে যাওয়া সারফেসের মাধ্যমে, রাস্তার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা বলতে পারি she walked। ওকে, she walked across, এখানে কি আসবে, across এর ব্যবহারটা হবে she walked across the road। দ্য রোড। আরেকটা উদাহরণ, রাস্তার ওপারে একটা পার্ক আছে। রাস্তার ওপারে এটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে অপর প্রান্তে। কোনো কিছু অপর প্রান্তে অবস্থিত, এইটা বোঝাতেও কিন্তু আমরা across এটা ব্যবহার করি। আমরা বলতে পারি there's অথবা there is a park, there is park across, এখানে কি আসবে, across এর ব্যবহার হবে across the street। দ্য স্ট্রিট, ওকে, রাস্তার ওপারে। এখন আমরা দেখবো যে কখন আমরা ওভার এটা ব্যবহার করি। এটাও সাধারণত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এই যাওয়া অর্থে ব্যবহার করতে পারি ওয়ান সাইড টু আদার। এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি ওয়ান টু দি আদার সাইড। ওকে, ওয়ান টু দি আদার সাইড, এক সাইড থেকে অন্য সাইডে যাওয়ার জন্য কিন্তু ওভার ব্যবহার করা হয়। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সে জিনিসটা উপর দিয়ে যাবে, উপর দিয়ে, সে জিনিসটা কিন্তু সারফেস দিয়ে যাবে না, যাবে উপর দিয়ে। এবং ওভারের পর সাধারণত আমরা ওভার ব্যবহার করার পর নাউন ব্যবহার করি অথবা অবজেক্টের নাম ব্যবহার করি। অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, হতে পারে কোনো ওয়াল, অথবা হতে পারে ব্রিজ, অথবা হতে পারে মাউন্টেন, অথবা হতে পারে সিটি। ওকে, মানে মেইনলি আমরা ওভার ব্যবহার করার পর সাধারণত নাউন ব্যবহার করব। ওকে, ওভার ব্যবহার করার পর আমরা সাধারণত কি ব্যবহার করব, নাউন। যেমন বিমানটি শহরের উপর দিয়ে উড়লো। এখন বিমানটা এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, কিন্তু কিভাবে গেল, শহরের উপর দিয়ে, সারফেস দিয়ে কিন্তু নয়, গিয়েছে উপর দিয়ে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওভার ব্যবহার করব। আমরা বলতে পারি দ্য প্লেন flew ওভার, এখানে ওভার হবে। ওকে, ওভার দ্য সিটি, ওভার দ্য সিটি। তারপর সে দেয়ালের উপর দিয়ে লাফ দিল, দেয়ালের উপর দিয়ে। তাহলে এক জায়গা থেকে সে অন্য জায়গায় গেল, কিভাবে গেল, উপর দিয়ে, লাফ দিয়ে, সে উপর দিয়ে গেল। এই উপর দিয়ে যাওয়ার জন্য আমরা এখানে ওভার ব্যবহার করব। আমরা বলতে পারি সে, এখানে কি হবে, শি। ওকে, শি জাম্পড, she jumped over। ওকে, এখানে কি হবে, ওভার, ওভার দ্য ওয়াল, ওভার দ্য ওয়াল, she jumped over the wall। তাহলে আমরা বলতে পারি ওভার সাধারণত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অর্থে ব্যবহার করি, কিন্তু সেটা যাবে উপর দিয়ে, উপর দিয়ে। ওকে, এবং ওভারের পর সাধারণত আমরা নাউন ব্যবহার করব। এখন আমরা দেখব along কখন আমরা ব্যবহার করি। along এর বাংলা অর্থ সাধারণত হচ্ছে বরাবর, বরাবর অথবা পাশে পাশে, পাশে পাশে, এই দুটো অর্থে along প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। along বরাবর বলতে কি বোঝানো হচ্ছে,
ফলোইং দ্য সাইড। ফলোইং দ্য সাইড মানে হচ্ছে আপনি রাস্তার এক পাশ দিয়ে চলে যাচ্ছেন। সেই পাশ বরাবরটা আপনি ফলো করতে, করতে চলে যাচ্ছেন। এই অর্থে সাধারণত আমরা along এটা ব্যবহার করি। হতে পারে সেটা in a line। in a line বলতে হচ্ছে একটা লাইনের মাধ্যমে। ধরুন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। ধরুন এই পাশে আছে অনেকগুলো গাছ, হ্যাঁ? এখন অনেকগুলো গাছ বরাবর আপনি হেঁটে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে বলতে পারি I am walking along the trees. ওকে? তারপর ধরুন এখানে একটা নদী আছে। আপনি নদী বরাবর হেঁটে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন I am walking along the river. ওকে? তাহলে কোনো পাশ বরাবর in a line অথবা following the side কোনো পাশ বরাবর হেঁটে যাওয়া বা কোনো পাশ বরাবর আপনি একদিক থেকে অন্যদিকে যাচ্ছেন, এই অর্থে আমরা along preposition টা ব্যবহার করে থাকি। এবং along preposition ব্যবহার করার পর সাধারণত আমরা road ব্যবহার করি। road হতে পারে, river হতে পারে অথবা আমরা কোনো পথের নাম উল্লেখ করতে পারি। ওকে? অথবা কোনো লাইন, লাইন অর্থেও সাধারণত along preposition টা ব্যবহার করা যায়। ওকে? যেমন আমরা সৈকত বরাবর হাঁটলাম। তাহলে আমরা কিভাবে বলবো? We walked. We walked along we walked along the beach. ওকে? Along the beach. মানে ধরুন এই পাশে একটা বিচ আছে, আপনি বিচ বরাবর হেঁটে চলেছেন। সেক্ষেত্রে আমরা এখানে along preposition টা ব্যবহার করব। তারপর রাস্তার দুপাশে গাছ আছে। এখন দুপাশে গাছ আছে এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? in a line একটা লাইন বরাবর অনেকগুলো গাছ আছে। তখন আমরা বলতে পারি there there are there are trees. ওকে? There are trees along এখানে কি হবে? along the road. ওকে? মনে রাখার সহজ ট্রিক হচ্ছে across আমরা ব্যবহার করব যখন আমরা একদিক থেকে অন্য দিকে যাব কিন্তু সেটা রাস্তা পার হয়ে যাওয়া অর্থে ব্যবহার করব যখন আমরা সারফেস দিয়ে যাব। ওকে? এবং ওভার আমরা ব্যবহার করব যখন আমরা একদিক থেকে অন্যদিকে যাই ঠিকই কিন্তু উপর দিয়ে সেটা উপর দিয়ে যাওয়া অর্থে আমরা ওভার ব্যবহার করি। এবং along আমরা ব্যবহার করি যখন আমরা রাস্তা বরাবর বা পাশে, পাশে দিয়ে যাওয়া অর্থে ব্যবহার করি। ওকে? রাস্তা বরাবর কোনো কিছু আছে বা আপনি রাস্তা বরাবর কোনো দিকে যাচ্ছেন। রাস্তা বরাবর, নদী বরাবর বা বিচ বরাবর যেকোনো অর্থ যেকোনো নাউন হতে পারে। ওকে? আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে across, over and along এর ব্যবহারটা বোঝাতে পেরেছি, ডিফারেন্সেসটা বোঝাতে পেরেছি। এই সেন্টেন্সের ইংরেজি কিভাবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।